কারাগারে কোরআন পাঠ করে, নামাজ পড়ে এবং বই পড়ে সময় কাটছে। আজ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কাপুর থানার একটি মামলাতে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি ছিল ৩২৬-৩০৭ মামলা। স্বয়ং বাদী ভিকটিম এবং তিনি মামলাটি করেন এবং তাকে মামলাতে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কারাগারে কোরআন পাঠ করে, নামাজ পড়ে এবং বই পড়ে সময় কাটছে। উনি লেখাপড়া করছে, তিনি আইনের বইগুলো পড়ছে, সাথে তার যে মামলাগুলো হয়েছে সেই মামলার কাগজগুলো পড়ছে এবং ওই রিলেটেড যে সকল আইন আছে সবই তিনি নিজে পড়ছে এবং নিজে বোঝার চেষ্টা করছে যে আসলে আইনটাকে কিভাবে তিনি ব্যবহার করবেন। অবগত আছেন যে তার বিরুদ্ধে শুধুমাত্র প্যানেল কোডে আমাদের এই নিম্ন আদালতে প্রায় ৭৭টি মতো মামলা রয়েছে। এছাড়াও তাকে দুদকের মামলাতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন বর্তমানে যেটা জানা যাচ্ছে যে একটি অস্ত্র মামলা তার বিরুদ্ধে প্রক্রিয়াধীন রয়েছে। তো তিনি আজকে এই বিষয়টা নিয়ে আমাদেরকে জানিয়েছেন তার কনসার্ন যে তার যে লাইসেন্সকৃত অস্ত্রটি ছিল সেটি হারিয়ে গিয়েছে এবং এই বিষয়ে ডিসির কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন তার পরিবারের মাধ্যমে এবং জিডি করতে গেলে সেই জিডিও নেওয়া হয় নাই। জিডির যে প্রসিডিং করতে যে ফেলিওর হয়েছে সেই ডকুমেন্টসটাও রয়েছে। এই বিষয়গুলো তিনি কালেক্ট করে রাখতে বলেছেন যাতে পরবর্তীতে এটি ট্রায়ালে কাজে লাগে। আসলে অস্ত্র তো মানুষ সবসময় সাথে রাখে না। তার যে লাইসেন্সকৃত অস্ত্রটি ছিল সেটা তার আবাসস্থলেই ছিল এবং ওই ৫ই আগস্টের যে ঘটনাটা ঘটেছে আপনারা প্রত্যেকেই জানেন যে এটি একটি আকস্মিক ঘটনা ঘটেছে এবং এই ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তো যে যেখানে ছিল সেখান থেকে তার জীবন রক্ষা করে তাকে বাঁচতে হয়েছে। তো তার যে অস্ত্রটি ছিল সেটি তার বাসভবনে ছিল এবং সেখান থেকে আপনি জানেন যে প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী এবং গণভবন সহ অনেক জায়গায় লুটপাট হয়েছে। যা ছিল সবই লুটপাট হয়েছে, তার মধ্যে অস্ত্র একটি বিষয়। তো তার অস্ত্রটি লুট হয়েছে যেটা তার নামে লাইসেন্সকৃত এবং পরবর্তীতে এই অস্ত্র ব্যবহার করে কেউ যাতে কোনো ধরনের রং কাজ না করতে পারে এবং সেটা রেসপন্সিবিলিটি তার উপরে যাতে না বর্তায় তিনি সেই বিষয়ে আমাদেরকে অবগত করেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রথম যখন তাকে জেল হাজতে নেওয়া হয় তখন যে জেলার রয়েছে সেই জেলারের কাছেও এই বিষয়টি উপস্থাপন করা হয় এবং তিনি এই বিষয়টি একটি তালিকা করে জমা দেন। আজকে যে বিষয়টি বলেছেন তিনি বলেছেন ট্রায়ালের জন্য যাতে আমরা প্রস্তুত থাকি। ট্রায়ালে আমরা যদি অপরাধ না করে থাকি অবশ্যই আমাদের পক্ষে আমাদের অনেক ডকুমেন্টস রয়েছে যেগুলো আমাদের যে ইনোসেন্স সেটাকে প্রমাণ করার জন্য যথেষ্ট। তিনি সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে বলেছে এবং ট্রায়ালের জন্য টোটাল হোমওয়ার্কটা করে রাখতে বলেছে এখন থেকে।